সাথে সাথে মায়ার নবীর উপর এভাবে ঝাঁপিয়ে পড়ছে যাতে করে একটা আঘাত আর নবীর উপর না পড়ে। এমন আঘাত এমন নির্যাতন শুরু করে দিয়েছে, এমন হালাতের মধ্যে তাকাইয়া দেখা যায় মায়ার নবী এখান থেকে মায়ার নবীকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত এমন নির্যাতন সবকিছু আবু বকরের কাঁধে শুরু হয়ে যায়। কিতাবের মধ্যে লেখা হয়, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় এত মারা এত আঘাত করেছে, কারো কেউ কেউ ভঙ্গম মারতেছে, কেউ কেউ আঘাত করতেছে, কেউ কেউ তার হাতে লাঠি ছিল লাঠি তার আঘাত করে, আবার কেউ তার পায়ের জুতা খুলিয়া তার আবু বকরের উপর আঘাত শুরু করে দিল। নাউযুবিল্লাহ। এমন আঘাত শুরু করে দিয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আবু বকরের চেহারা থেকে রক্ত এমন ভাবে বের হতেছে, পুরা শরীর থেকে রক্ত জর্জরিত হয়ে গেল। আবু বকর জমিনের মধ্যে অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সবাই ভেবেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চিন্তা করে ওই মক্কার জমিনের কাফের বেঈমান মুশরিকরা সবাই ভয় পেয়েছে, যত কিছু হোক না কেন আবু বকরের পরিবারের লোকেরা যেন আমাদেরকে আবার ধরবে, এজন্য সবাই পলায়ন করছে। মায়ার নবীর সাহাবী, প্রিয় সাহাবী আবু বকর জমিনের মধ্যে অচেতন হয়ে পড়ে রয়েছে। তার পরিবারের লোকেরা আসিয়া তাকাইয়া দেখে আবু বকর কেমন যেন অচেতন হয়ে পড়ে আছে। তার ফ্যামিলির সমস্ত লোক সকলরা বলল,